দেখলাম। এখন আরেকটা ভিন্ন আরেকটা প্রজেক্ট করতে যাচ্ছি, যে প্রজেক্টটা হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকানো একটা ইফেক্ট। তাহলে আকাশে প্রায়শই দেখা যায় যে মেঘ ভর্তি আকাশে বিদ্যুৎ চমকায়। সাধারণত রাত্রেবেলা যদি আকাশে বিদ্যুৎ চমকায় তখন পুরো অন্ধকারের মধ্যে আকাশে বিদ্যুৎ চমকানো একটা আলোক রশ্মি দেখতে পাওয়া যায়, তাই না? আমরা এটা প্রায় প্রত্যেকেই এটা দেখার অভিজ্ঞতা আমাদের আসলে আছে। আমরা এখন এই ধরনের একটা ইফেক্ট তৈরি করব, যেটা কম্পিউটারের পর্দায় আমরা আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এরকম একটা ইফেক্ট আমরা তৈরি করব। এজন্য মূলত এখানে যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আবার কিন্তু ফিক্সড। আমি মানে মোটামুটি আমি আমার ইচ্ছা মতো যদি 2 4 5টা অপশন আমি পরিবর্তন করি তাহলে কিন্তু এই জায়গাটাতে কম বেশিও হতে পারে কাজের ক্ষেত্রে, যার জন্য এখানে যে অপশনগুলো আছে সেগুলো নোটেড রাখাটা জরুরি। ঠিক আছে, তাহলে আমি প্রথমত ক্যানভাসটা নেই, আগে কন্ট্রোল এন দিয়ে আমি ক্যানভাস নিলাম। ক্যানভাসের একটা ফিক্স সাইজ নিলাম 640 আর হচ্ছে 480, রেজুলেশন 72 থাকলো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকলো, এগুলা দ্যাট প্রেজেন্ট নট ম্যান্ডেটরি। আমি ওকে দিলাম। দেন আমাদের একটা ক্যানভাস চলে আসলো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই জায়গাটাতে মানে মোটামুটি অন্ধকারাচ্ছন্ন আকাশের জন্য আমি ফোরগ্রাউন্ড কালার সরাসরি আমি ফোরগ্রাউন্ড কালারটাই নিয়ে নিতে পারি। ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট নিলাম। নতুন একটা লেয়ার নিয়ে নিলাম কন্ট্রোল শিফট এন দিয়ে, নতুন একটা লেয়ার নিলাম। এখন আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাই ব্ল্যাক অ্যান্ড এখানে আপনার হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট টাইপ হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং গ্রেডিয়েন্ট মোড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট। সিলেক্ট করে আমি উপর থেকে নিচের দিকে গ্রেডিয়েন্টটাকে ড্র করব। তাহলে গ্রেডিয়েন্ট আমাদের আসলো, 1 নম্বর কাজ হলো। এখন 2 নম্বর কাজ যেটা আমাদেরকে করতে হবে যে এখানে আবার ওই সেম অ্যাজ ক্লাউড ইফেক্টটা দিতে হবে। এখানে আমরা ক্লাউড ইফেক্টটা দেওয়ার জন্য গতবার যেভাবে দেখাইছি ফিল্টার, আপনার রেন্ডার, এখান থেকে ডিফারেন্ট ক্লাউডস, ফিল্টার রেন্ডার ডিফারেন্ট ক্লাউডস দিলে স্ক্রিনে এরকম একটা অপশন আসবে। প্রথমত আমি যদি সাদা আর কালো রং না নেই তাহলে কিন্তু ক্লাউডটা এই রকমের বা এইভাবে নাও আসতে পারে। তাহলে এটাকে ক্লাউডটাকে বিদ্যুৎ চমকানো ইফেক্টের মতো বা ইফেক্টের মতো করার জন্য আমাকে যেতে হবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট। এখানে দেখেন এর মধ্যে আছে ইনভার্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট। তাহলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্টে গেলে আমরা এই জায়গায় যে বিদ্যুৎ চমকানোর মতো একটা মানে আলোক রশ্মি বলেন বা আলোক ঝলকানি বলেন সেটা দেখতে পাবো। তাহলে মোটামুটি আমাদের কাজ অনেকখানি আগালো। এখন আমরা যে কাজটা করব এটাকে একদম রিয়েলিস্টিক আকাশে যেরকম বিদ্যুৎ চমকায় সেরকম করার জন্য এর কালার অ্যাডজাস্টমেন্ট বা কালার লেভেল অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সেই কাজটার জন্য আমরা যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল। ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে যে আমি এখানে প্রথম যে পার্টটা এটা শ্যাডো টাইপ এটা 0 থাকবে, মাঝখানে যে পার্টটা এখানে যে 0.1 দেব। 0.1 দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ব্রাইটনেসটা কমে অন্ধকারাচ্ছন্নতা একদম কমে এরকম জাস্ট বিদ্যুৎ চমকানোর মতো একটা অবস্থায় এসে গেল। এখন ওকে দিলাম বা ওকে বাটনে প্রেস করলাম। এখন এটার আরো কিছু কারেকশন আমরা করতে পারি এবং সেটা না করলেও চলে, যেহেতু আমরা যে প্রজেক্টটা চাচ্ছিলাম সেটা অলরেডি এখানে তৈরি করে ফেলছি। আমরা এখন ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন ব্যবহার করব এবং আমাদের প্রয়োজন মোতাবেক হিউ স্যাচুরেশনটাকে কম বা বেশি করতে পারি। আমি এটাকে সাপোজ একটু বাড়ায় দিতে পারি। মোট কথা এটা কালার অ্যাডজাস্টমেন্ট আর কি, এটাকে একটু কম বা বেশি করে দিতে পারি। দিলাম ওকে। এখান থেকে আমি কিছু ব্রাইটনেস কন্ট্রাস্ট এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, এটাকে একটু কম বা বেশি আমি করে দিলে এভাবে আসবে আর কি। এখন আমি সরাসরি ওকে বাটনে প্রেস করব। তাহলে মোটামুটি
আকাশে বিদ্যুৎ চমকানোর ইলেকট্রিক ওয়েভ, তাই না? ইলেকট্রিক ওয়েভ একটা মানে প্রজেক্ট আমাদের সম্পন্ন হলো। তাহলে এই প্রজেক্টটাও আমরা সেভ করে রাখি। কন্ট্রোল-শিফট-এস বা কন্ট্রোল-এস দিলে হয়। ডেস্কটপে যেয়ে আপনারা এই প্রজেক্টটা ভালোভাবে কি